বন্ধুরা, তিন বন্ধুর কাহিনী বলবো। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় রাস্তার মধ্যে চারটি স্বর্ণের উপত্যকা পাইছে। এই চারটি স্বর্ণের উপত্যকা পায় সেরা, হ্যাঁ, তিন বন্ধু তিনজনে নিয়ে গেছে তিনটা, আর অতিরিক্ত স্বর্ণের টুকরাটা রয়ে গেছে তাদের মধ্যে আমানত, যে আমরা এই তিনটারে বন্টন করে নিব। কিন্তু এর ভিতরে একজনের ভিতরে আরেকজনের খানাঘুষা আরম্ভ হয়ে গেছে যে এই অতিরিক্ত স্বর্ণটা যদি আমি নিয়ে যেতাম তাইলে মনে হয় ভালো হইতো। এরকম অবস্থায় একটি দোকানের সামনে বসলো, বৈশা তিনজনে বুদ্ধি করলো যে হ্যাঁ একজনে পাঠাই, নাস্তা খাইতে, নাস্তা নিয়ে আসুক, তারপরে আমরা যা কিছু করার করবো। যে নাস্তা নিয়ে গেছে হে কি বুদ্ধি করছে, হয় আমি নাস্তার মধ্যে বিষ মিশাই দিব, আর এই বিষটা খাওয়াইয়া এই দুজনে মাইরা আমি হয়ে যাবো 4টার মালিক। আর এই দুজনে বুদ্ধি করছে হেরে মাইরা আমরা দুজনে দুইটা 4টা ভাগ করে নিয়ে যাবো। বুদ্ধি কিন্তু মানে হয়ে গেল। আসলে লোভ যে এমন একটা জিনিস ভাই, হুবে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই বাস্তব প্রমাণ। পরে কি করছে, ওই লোকটা আসার পরে এই দুজনে কি করছে, খিলাইয়া মোরাইয়া মারি লেছে। মারার পরে কি করলো, ওই নাস্তা পেটে খিদা লাগছে, এ খাইছে, খাইয়া সেরা স্বর্ণের জায়গা স্বর্ণ রইলো, কিন্তু মানুষ রইল না। এই যে লোভ, আমরা হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, মানুষে মানে মাইরা ধরে খাই, আরেকজনে খাবার খাই, ওই যে ওই খাবার খাওয়া একজনে খাওয়াই সেরা চেহারা কালো, চেহারা চিকচিকি করে, বুঝছেন নি? হারাম খাইয়া, বুঝছেন না? আসলে হারাম খাওয়া যাবে না। হারাম খাইলে কিন্তু হারামের মাসুল দিতে হবে খবরে গিয়া। যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।